যোগ এই শব্দটির মূল শেকড় কোথায় জানেন? ভারতবর্ষে। আজ থেকে 5000 বছরের পুরনো ভারতীয় জ্ঞান হলো এই যোগের জ্ঞান। যোগ শব্দটি হলো একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হলো টু জয়েন অর টু ইউনাইট, অর্থাৎ একত্রিত হওয়া। এই যোগ হলো ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তার মিলন। 2024-এর 21শে জুন গোটা বিশ্ব এই যোগ দিবসের অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসের 10তম বর্ষপূর্তি করতে চলেছে। ভারতে ডাল লেকের পাশে শ্রীনগর, জম্মু ও কাশ্মীরে এই আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান সূচিত হতে চলেছে। এতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইন্টারন্যাশনাল যোগা ডেতে তিনি উপস্থিত থাকবেন এবং তার পর্যবেক্ষণ করবেন। আশা করা হচ্ছে যে এই অনুষ্ঠানে 3000-এরও বেশি লোক তাতে অংশগ্রহণ করবেন। এই যোগ দিবসের মূল থিম বা বিষয় হল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, অর্থাৎ এই যোগ শুধুমাত্র একজন ব্যক্তিরই উন্নতি সাধন করে না, তার সাথে সাথে সমাজের এবং বিশ্বেরও উন্নতি সাধন করে থাকে। যোগা is a method of empowering oneself along with the body and physique. যোগ বলতে শুধু শারীরিক কসরতকেই বোঝায় না। যোগ মানুষের মন ও আত্মার ভেতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা আছে তাকে জাগরিত করে তোলে। এই যোগ সম্পর্কিত জ্ঞান লাভের জন্য অন্যতম শাস্ত্র হল পতঞ্জলি রচিত যোগসূত্র। যদি এই যোগ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে চান, তাহলে পতঞ্জলি রচিত যোগসূত্র গ্রন্থটি কিন্তু বিশেষভাবে সহায়ক হবে। এখন আসি এই যোগাভ্যাসের উপকারিতা কি। আমাদের এই ভাগ দৌড়ের জীবনে প্রত্যেকের উচিত নিয়মিত করে কিছুটা সময় দিয়ে যোগাভ্যাস করা। নিয়মিত যদি আমরা যোগাভ্যাস করি তাহলে আমরা যে উপকারগুলো পাবো, যেমন এটি আমাদের পেশিকে প্রসারিত করতে সাহায্য করে এবং পেশিকে শক্তিশালী করে তোলে। এটি আমাদের স্ট্রেস দূর করে এবং উদ্বেগ দূর করে। এই যোগাভ্যাস আমাদের মনকে শান্ত করে এবং চাপ কমাতে সাহায্য করে, আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি করে, শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। নিয়মিত যদি আমরা যোগাভ্যাস করি তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। এটি আমাদের শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে যে এই যোগাভ্যাসের উপকারিতার কোনো শেষ নেই। এই যোগাভ্যাসের জন্য যে কোনো বয়সের ব্যক্তি, সে বৃদ্ধ হোক বা শিশু হোক বা ইয়াং কোনো ব্যক্তি হোক, যে কোনো ব্যক্তি তাতে অংশগ্রহণ করতে পারে বা নিয়মিত এই যোগাভ্যাসের চর্চা করতে পারে। কিন্তু এক্ষেত্রে একজন দক্ষ প্রশিক্ষকের পরামর্শ নিয়ে যোগাভ্যাস করাটাই বেটার হবে। এই ছিল আজকের ভিডিও। সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।